লোকের দুয়ারে দুয়ারে হাত পেতেও এবার কোনো রকম কোনো লাভ হলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বাড়ি ফেরা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে ধুয়ে দেয় এবং বলতে থাকে যে হলো তো, তুমি বড্ড বেশি আত্মবিশ্বাসী ছিলে তাই না কুসুম, এবার কি করবে তুমি বলো তো? দুদিনের যে সময় নিলে, দুদিনের মধ্যে তুমি কি এমন প্রমাণ করে দিবে বলো তো? তুমি বুঝতে পারছো না যে বিরোধী পক্ষ যে সমস্ত প্রমাণগুলো দাখিল করেছে আজকে আদালতে, সেটাতেই কেস দাঁড়িয়ে গিয়েছে এবং তার পরবর্তীতে জজ সাহেব আমাদের কোনো মুখের কথায় বিশ্বাস করবে না, আমাদের হাতে না হাতে প্রমাণ লাগবে এবং সেই সমস্ত প্রমাণ আমাদের কাছে নেই। কোথা থেকে তুমি দুদিনের মধ্যে জোগাড় করবে বলো তো? কেন এত বড় বড় কথা বললে বলো তো? কেন তুমি এক সপ্তাহের কি সময় চাইতে পারতে না? অন্যদিকে সিদ্ধার্থ বলতে থাকে যে বৌদি তুমি একটু শান্ত হও, আমি বুঝতে পারছি যে তোমার মনের উপর যে কতটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তুমি ভুলে গেলে চলবে না। তোমার যেমন কিনা আয়ুষের জীবনে ভূমিকা আছে, ঈশানের জীবনে ভূমিকা আছে, ঠিক তেমনি এখন কিন্তু কুসুমের আয়ুষের জীবনে এবং ঈশানের জীবনে ভূমিকা আছে এবং ওদের দুজনকে বাঁচানোর জন্য ও নিজের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সেটা তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমাদের মূলত এখন খুঁটিয়ে বের করতে হবে যে কেন আমাদের ভাড়া করা সেই আইনজীবীটা কোর্ট অবধি পৌঁছলো না। অন্যদিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে সে পৌঁছায়নি, সেরকমটা কিছু না, কারণ তাকে পৌঁছতে দেয়নি সেখানে এবং এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করেছে হলোকে ওই অসদোষ প্রমাণিকের গুন্ডা বাহিনীরা, কারণ তারা তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল। ঠিক সেই সময় এই কথা বলা আমার ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি আন্দাজে ঢিল মারছো কেন বলো তো কুসুম? এর কোনো রকম কোনো তোমার কাছে প্রমাণ আছে? অন্যদিকে সেখানে যখন কিনা সেই ভাড়া করা আইনজীবী চলে আসে এবং এসে বলতে থাকে যে দেখুন, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি আমার পরিবারকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারবো না এবং একটা কেস লড়তে গিয়ে আমি কোনো মতে আমার পরিবারকে বিপদে ফেলতে পারবো না, কারণ আজকে আমি আপনাদের কেসটা লড়ার জন্য আমি কোর্টের উদ্দেশ্যে রওনাই হয়েছিলাম এবং সেখানেই মাঝপথে আমাকে কিছু গুন্ডারা সেখান থেকে তুলে নিয়ে যায় এবং তার পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত কোর্টের হিয়ারিং চলছে ততক্ষণ পর্যন্ত আমাকে গুন্ডারা জিম্মি করে রেখে আমাকে শাসায় এবং তার পরবর্তীতে দুজন মেয়ে এসে আমাকে মেরে ফেলার হুমকি ধামকি দেয় এবং এই সমস্ত কিছু ওর প্রেক্ষাপটে আমি কী করি বা আপনাদের ছেলের হয়ে এই কেসটা লড়াই করে আর দুঃসাহসটা দেখাবো বলুন তো? তার জন্য প্লিজ ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করবেন, এই রুল আপনাদের টাকাটা, আমার এই সমস্ত টাকার কোনো প্রয়োজনে আমাকে ক্ষমা করবেন। অন্যদিকে এই কথা বলে চলে যাওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এবার কি হবে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে যেখানে সব দরজা বন্ধ হয়ে যায় ঠিকানে সেখানে এক না এক দরজা ঠাকুর ঠিকই খুলে দেয়। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই খেয়ালি পোলাও বন্ধ করে এবার কি বলতে চাও সেটা বলো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে যদি কেউ এই কেস নিতে না চায় তাহলে এই কুসুম সরকার এই কেস লড়বে, কিন্তু যে কোনো মূল্যে হোক না কেন আদালতে দাঁড়িয়ে আমি শত্রুদের দমন করবই এবং কোনো মতে অন্যায়কে আমি জিততে দেবো না। ন্যায়ের সুষ্ঠু বিচার হবে এবং ন্যায়ই জিতবে এবং এটা হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। আমিও দেখিয়েছি কী করে আমাকে কোর্ট থেকে সরিয়ে দেয় ওই মেঘা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডাম। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার মধ্যে সেরকম কোনো সেন্স আছে? আইনজীবীদের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে বলো তো? তুমি এই সমস্ত কাজে কি অভ্যস্ত না পারদর্শী বলো তো? কুসুম সমস্ত কিছুকে নিজে তুমি মডেলিং ভেবে নিও না, সেটাতে না হয় তুমি যেমন তেমন করে পেরে গিয়েছো, কিন্তু এটা আদালতে দাঁড়িয়ে তোমাকে জজ সাহেবের সামনে বলতে হবে এবং আমাদের হয়ে লড়াই করতে হবে। তুমি এই সমস্ত নিয়মকানুন এই কিছু এই দুদিনের মধ্যে শিখে ফেলবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে চেষ্টা করতে ক্ষতি কি? তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।